নমস্কার বন্ধুরা, হয়তো দেখে বুঝতেই পেরেছেন এটা ট্রাম্প স্পিড 400 গাড়ি। তো এটা আজকে শুধু ইঞ্জিন অয়েলটাই চেঞ্জ করব। তো শুধু ইঞ্জিন অয়েল চেঞ্জ করার জন্য আপনাকে প্রথমেই সামগার্ডটা খুলে নিতে হবে। খুব সাবধানে সামগার্ডটা খুলে নিতে হবে। সামগার্ডের 4টে বোল্ট আছে তলায়, তো 4টে অ্যালান কি বোল্ট। তো খুব সাবধানে ওটাকে খুলে নিতে হবে। তো সামগার্ড খুলে নেওয়ার পর বাকি কাজগুলো আস্তে আস্তে করতে হবে। সামগার্ড না খুললে কিন্তু আপনি ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করতে পারবেন না। তো খুব সাবধানে আপনাকে সামগার্ডটা খুলে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন এখন সামগার্ডটা খুলছি। তো সামগার্ডটা খোলা হয়ে গেলে এরপরে ড্রেন বোল্ট খুলতে পারবো। তো সামগার্ড প্রায় খোলা হয়ে গেছে। তো সামগার্ডটা খুলে নিচে নামিয়ে নিলাম। এবার দুটো বোল্ট খুলতে হবে ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে গেলে। তো দুটো বোল্ট খোলার জন্য আমাকে প্রথমে একটা 19 নম্বর সকেট রেঞ্চ লাগবে আর একটা 13 নম্বর। তো প্রথমে 19 নম্বরটা খুলে নিলাম। তো 19 নম্বরের ভেতরে সাকশন ফিল্টার আছে, সেটাকেও খুব সাবধানে বার করতে হবে এবং পরিষ্কার করে সেটাকে লাগাতে হবে। তো সাকশন ফিল্টারটাকে টেনে বের করে নিলাম। দেখতে পাচ্ছেন এটা সাকশন ফিল্টার একটা। তো এবার দ্বিতীয় বোল্টটা খুলবো। সামনের দিকে যেই বোল্টটা আছে সেই বোল্টটাকে এবার খুলে নেব। তো আস্তে আস্তে খোলা হচ্ছে বোল্টটা। দেখুন খুলে নিয়েছি। বোল্টের সঙ্গে সাকশন ফিল্টারে লাগানো ছিল। তো আস্তে আস্তে ইঞ্জিন অয়েলটাকে ড্রেন করতে হবে। একটু সময় দিতে হবে ইঞ্জিন অয়েলটা ড্রেন হওয়ার জন্য। তো ইঞ্জিন অয়েলটা ড্রেন হচ্ছে। তো ইঞ্জিন অয়েল প্রায় ড্রেন হয়ে গেছে পুরোটাই। এবার ধীরে সুস্থে বোল্টগুলোকে লাগিয়ে নেব, ড্রেন বোল্ট। তার আগে আমাকে সাকশন ফিল্টারটা বাইরে থেকে পরিষ্কার করে নিতে হবে। তো সাকশন ফিল্টার পরিষ্কার করে আমি একটা লাগিয়ে দিলাম সাকশন ফিল্টার। তো এবার ড্রেন বোল্টটাকে লাগাবো। ড্রেন বোল্টটা লাগানো হয়ে গেছে। এবার টাইট দিয়ে দেবো। একটা বোল্ট লাগানো হয়ে গেল কমপ্লিট। তো দ্বিতীয়টা টাইট করে দেবো। খুব সাবধানে এটা কাজ করতে হবে, তা নাহলে কিন্তু ইঞ্জিনের থ্রেড নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। তো দুটো বোল্ট আমার লাগানো হয়ে গেছে। এবার আমি অয়েল ফিল্টারটা চেঞ্জ করব। তো অয়েল ফিল্টার চেঞ্জ করার জন্য প্রথমে অ্যালান কি বোল্ট দুটো খুলে নিতে হবে। অ্যালান কি বোল্ট খোলার পরে অয়েল ফিল্টারের যে কভারটা, সেই কভারটা পুরো খুলে বের করতে হবে। তারপরে কিন্তু আপনি অয়েল ফিল্টার চেঞ্জ করতে পারবেন। তা নাহলে কিন্তু অয়েল ফিল্টার খোলার কোনো রকম অপশান নেই। তো বোল্টগুলোকে খুলে নিচ্ছি খুব সাবধানের সঙ্গে। কভারটা খোলা কমপ্লিট হয়ে গেছে। এবার দেখতেই পাচ্ছেন নিচে দুটো বোল্ট আছে। এই দুটো বোল্ট খুললেই কিন্তু অয়েল ফিল্টারটা খুলে বেরিয়ে আসবে। তো দুটো বোল্ট প্রায় খোলা হয়ে গেছে। এবার অয়েল ফিল্টার, নতুন একটা অয়েল ফিল্টার লাগিয়ে দেবো। এটাকে বের করে দিয়ে ভালো করে ভেতরটা পরিষ্কার করে নিতে হবে আগে, তারপর নতুন অয়েল ফিল্টার লাগাতে হবে। তো অয়েল ফিল্টার নতুন লাগিয়ে দিলাম। এবার আস্তে আস্তে সমস্ত ক্যাপ লাগিয়ে টাইট করে দেবো। অয়েল ফিল্টার ক্যাপটা লাগানো কমপ্লিট। এবার কভারটা লাগিয়ে দেবো পুরোপুরি। এই দিককার কাজটা পুরোপুরি কমপ্লিট করার পরে তারপরে রাইট সাইডে আমি ইঞ্জিন অয়েলটা ঢালার জন্য যাব। তো বাঁদিকে কাজ প্রায় কমপ্লিট। এবার আমি ইঞ্জিন অয়েলটা ভরবো। এই যে 300 ভি ইঞ্জিন অয়েল ভরবো, 2 ব্যারেল, মানে 2 লিটারের মতন। দেখতেই পাচ্ছেন 300 ভি, 2 লিটার। তো আস্তে আস্তে ইঞ্জিন অয়েলটা ভরবো, দিয়ে তারপরে ইঞ্জিন স্টার্ট করে 2 মিনিট চালিয়ে রাখবো। ইঞ্জিন অয়েল ঢালা কমপ্লিট হয়ে গেছে। এবার ইঞ্জিনটা স্টার্ট করব।